কর্মচারী ফেডারেশনের আহ্বানে ঢাকা বিশ্ববিদ্যালয় চতুর্থ শ্রেণী কর্মচারী ইউনিয়নের উদ্যোগে আজকের এই প্রতিবাদ সভা ও ভিক্ষোভ মিছিল। আপনারা অংশগ্রহণ করুন। আপনারা জানেন, আমরা নবম পে স্কেলের জন্য দীর্ঘদিন যাবৎ আন্দোলন করে আসছি। আমাদের একটি কথা, আগামী ৩১ তারিখের মধ্যে অবশ্যই আমাদের গ্যাজেট প্রকাশ করতে হবে। অন্যথায় আমাদেরকে শক্ত কোনো কর্মসূচিতে যাওয়ার জন্য বাধ্য করবেন না, কারণ আমাদের পেটে ভাত নাই। আমাদের ছেলেপেলেদেরকে মানুষ করতে পারতেছি না। আমার বাবা মাকে আমি চিকিৎসা করতে পারতেছি না। আমার পেটে ক্ষুধা রেখে আমি কিভাবে কাজ করব? আপনি মাননীয় উপদেষ্টা, প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনি প্রজাতন্ত্রের প্রধান, আমরা প্রজাতন্ত্রের কর্মচারী। আপনি সারা বাংলায় আলো ছড়িয়েছেন। আপনার ঘরের মধ্যে অন্ধকার রেখে এই আলো ছড়িয়ে কি লাভ হবে? আমি বুঝি না। তাই কর্মচারীদের ন্যায্য দাবি, নবম পে স্কেল আগামী ৩১শে জানুয়ারির মধ্যে গ্যাজেট প্রকাশ করে কর্মচারীদেরকে আপনার শান্তিতে, আপনার সামনে যে জাতীয় নির্বাচন, অনেক আকাঙ্ক্ষিত নির্বাচন, সেই নির্বাচনে যেন সরকারি প্রজাতন্ত্রের কর্মচারীরা যেন অংশগ্রহণ করতে পারে, সঠিক মতো কাজ করতে পারে, সেই সুযোগটুকু করে দেবেন। অন্যথায় আমি জানি না, আগামীকাল প্রেস ক্লাবের সাংবাদিক সম্মেলন, বাংলাদেশ সরকারি কর্মচারীদের উদ্যোগে, সেই কর্মসূচি থেকে, সেই সাংবাদিক সম্মেলন থেকে যে কর্মসূচি দেয়া হবে, সেই কর্মসূচি আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ আন্তঃবিশ্ববিদ্যালয় কর্মচারীরা পালন করব ইনশাল্লাহ। এবং আমি আবারও হুঁশিয়ার করে বলতে চাই, আমাদেরকে কোনো শক্ত লাইনে, আমাদেরকে কোনো হেডলাইনে, আমাদেরকে কোনো রাস্তায় নামানোর চিন্তাভাবনা করবেন না। আগামী ৩১ তারিখের মধ্যে আমাদেরকে পে স্কেল দিতে হবে। যেহেতু আপনি শুরু করেছেন, আপনাকেই শেষ করতে হবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমরা নির্বাচনে অংশগ্রহণ করুম না, বন্ধ থাকব। শোনেন, আমাদের যে নির্বাচন, সেই নির্বাচন প্রসঙ্গে আমরা কোনো কথা বলবো না। নির্বাচন হবে নির্বাচনের মতো। নির্বাচন হবে, আমরা আমাদের দাবি বাস্তবায়নের জন্য আমরা আমাদের কর্মসূচি চালিয়ে যাব। আমরা নির্বাচন প্রসঙ্গে কোনো কথা আনব না। আমরাও চাই নির্বাচন হোক, সুন্দর, সুষ্ঠু, নিরপেক্ষ একটি নির্বাচন হোক, পাশাপাশি সুন্দর, সুষ্ঠু, বৈষম্যমুক্ত একটি নবম পে স্কেল বাস্তবায়ন হোক। এবার আমাদের মাঝখান থেকে সংক্ষিপ্ত আকারে কিছু বলার জন্য আগ্রহ প্রকাশ করছেন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় ডাক বিভাগের কর্মরত আমাদের সুপরিচিত ব্যক্তি জনাব খোরশেদ ভাই। সংক্ষেপে কিছু বলার জন্য আহ্বান করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমরা সবাই একত্রিত কেন? যেটা হলো, আমাদের দেওয়ালে পিঠ ঠেকে গেছে। এটা তো বাস্তব একটা দুঃখের ঘটনা, যেটা হলো মতলব চাঁদপুর বাড়ি একজন পুলিশ সদস্য গতকালকে আত্মহত্যা করেছে। তার মেয়েকে কি বলেছে, মা, তোমাদের জন্য আমি কিছু করতে পারলাম না। আমাদের কি এই পথ নিতে হবে? আমরা চাই, মাননীয় উপদেষ্টা, আপনি আমাদেরকে, আমরা যেন খেয়ে পড়ে বাঁচতে পারি, আমাদের ছেলে সন্তানকে দেখতে পারি, সেই বিষয়ে যদি আপনি নজর না দেন, তাহলে কি আমাদের ওই পথ নিতে হবে? যদি আজ ওই পুলিশের মতো যদি আমাদের করতে হয়, তাহলেই আগামী রবিবার থেকে হয়তোবা কালকে ঘোষণা আসবে, সকল প্রশাসন তালা থাকবে। বন্ধুরা আমার, আমরা সবাই ঐক্য। আমি বাংলাদেশ ডাক বিভাগের পক্ষ থেকেই আপনাদের সাথে আজকে এই আন্দোলন একত্রতা প্রকাশ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব খোরশেদ ভাইকে। ডাক বিভাগের যে কেন্দ্রীয় কমিটি, সে ডাক বিভাগ কেন্দ্রীয় কমিটি আমাদের এই ঐক্য পরিষদের সাথে কাজ করতেছেন। শুধু ডাক বিভাগই নয়, সারা বাংলাদেশের জাতীয় ভিত্তিক যে সকল সংগঠনগুলি আছে, সকল সংগঠন ঐক্যবদ্ধ হয়েই সরকারি দাবি আদায় ঐক্য পরিষদ গঠন করা হয়েছে। আর আজকের যে প্রোগ্রাম, এই প্রোগ্রাম গত ২৮ তারিখ গতকাল থেকে শুরু হয়েছে আজকে পর্যন্ত সারা বাংলাদেশব্যাপী। আগামীকাল শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ মিছিল এবং সমাবেশের আয়োজন করা হয়েছে। আপনারা মহাসমাবেশে অংশগ্রহণের জন্য আগামীকাল সকাল ৯:৩০টার মধ্যে কেন্দ্রীয় শহীদ মিনারে জমায়েত হবেন। অলরেডি আমরা তার বিজ্ঞপ্তি আপনাদের হাতে পৌঁছিয়ে দিয়েছি। প্রিয় সহকর্মী, আপনারা অবগত আছেন, আমাদের জ্বালানি উপদেষ্টা জনাব মোহাম্মদ ফায়জুল কবির খান, তিনি মন্তব্য করেছেন যে এই মুহূর্তে পে স্কেল দিলে বাজার দ্রব্য মূল্য বৃদ্ধি পাবে, দেশে একটি বিশৃঙ্খলা সৃষ্টি হবে। এই সকল যে মন্তব্য করেছেন এবং বলেছেন যে আমরা সব প্রস্তুত করে রেখে যাবতীয় নির্বাচিত সরকার এসে সেটা বাস্তবায়ন করবেন। আমরা সেটা মানি না, মানব না। এবং ওনার এই মন্তব্যকে আমরা নিন্দা জানাচ্ছি। ঠিক। এবং ওনার এই মন্তব্যকে প্রত্যাহার করার জন্য আমরা দাবি জানাচ্ছি। ঠিক। আমাদের প্রশ্ন, যারা নাকি আজকের পে স্কেল বাস্তবায়নের মুখে এই মুহূর্তে, যে তারা তাদের যে মন্তব্য, সেই মন্তব্যের প্রেক্ষিতে আমি তাদের কাছে প্রশ্ন রাখছি। প্রশ্নটি হলো এই, ২০১৫ সালে যে পে স্কেল দিয়েছিল, সেই পে স্কেল ছিল বৈষম্যযুক্ত। ঠিক, বৈষম্যযুক্ত একটি পে স্কেল দিয়েছিল ২০১৫-এ। আমার প্রশ্ন, ২০১৫ সালের পর থেকে আজকে ২০২৬ চলমান, এই পর্যন্ত কত % দ্রব্য মূল্য
চিকিৎসা, যাতায়াত, শিক্ষা যাবতীয় কত % বৃদ্ধি পেয়েছে? মাননীয় উপদেষ্টা মহোদয়, আপনার কাছে প্রশ্ন। আবার কিছু সুশীল সমাজ, তারাও এ সকল কথা বলেন, তাদের কাছেও আমার প্রশ্ন, কত % বৃদ্ধি পেয়েছে? হিসাব দেন আমাদেরকে। যদি বাপের বেটা হয়ে থাকেন, হিসাব দেন। তেলের দাম কত % বেড়েছে? চাউলের দাম কত % বেড়েছে? চিকিৎসার ডাক্তার ফি কত % বেড়েছে? সবকিছু বাড়াইছে। পরীক্ষা নিরীক্ষা কত % বেড়েছে? গ্যাসের দাম কত বেড়েছে? যানবাহনের ভাড়া কত % বেড়েছে? 15 সালে 5 টাকা রিকশা ভাড়া ছিল, এখন ক্যাম্পাসে 5 টাকা রিকশা ভাড়া ছিল, এখন 30 থেকে 40 টাকা রিকশা ভাড়া। পে স্কেলের পে কমিশন গঠন করা হয়েছে, বাস্তবায়নের মুখে আসে নাই। তার পূর্বে দ্রব্যমূল্যের দাম বেড়ে গিয়েছে। তো আমরা সরকারের কাছে অনুরোধ রাখব, আপনারা পে কমিশন গঠন করেছেন, পে কমিশনের রিপোর্ট জমা হয়েছে, সেইখানে কিছু বিবেচনার বিষয় রয়েছে। সেই বিবেচনাগুলো হলো এই: আমরা এই পে কমিশনের কাছে আশা করেছিলাম যে একটি বৈষম্যমুক্ত পে কমিশনের রিপোর্ট জমা দিবে, কিন্তু দুঃখজনক হলেও সত্য, ওনারা বৈষম্যমুক্ত করেন নাই। প্রিয় সহকর্মী, বৈষম্যমুক্ত করে পে কমিশনের রিপোর্ট জমা দেয় নাই, সেই বৈষম্য হয়ে গিয়েছে। আমরা দাবি করেছিলাম, সারা বাংলাদেশের সকল প্রতিষ্ঠান, সকল সংগঠন দাবি করেছিল যে ওই 12 গ্রেড 13 গ্রেড হিসাবে আমরা দাবি করেছি। সর্বনিম্ন চেয়েছিলাম 35,000 টাকা, কিন্তু সেখানে দেখা গেছে পে কমিশন যে রিপোর্ট দিয়েছে সেখানে 20টি গ্রেড রেখেই পে কমিশন রিপোর্ট দিয়েছে। আমাদেরকে পে কমিশনের সাথে আমরা যে মিটিং করেছিলাম, সে মিটিংয়ে বলেছিলাম যে 20টি গ্রেড হচ্ছে 20টি বন্টন। 20টি বন্টন যে কোনো ক্ষেত্রেই বন্টন যত বেশি হবে, সেই বন্টন কি হবে, ছোট হবে না বড় হবে? সেহেতু 20টি বন্টনে গিয়া এই কর্মচারীদের ভাগ্যে আর কিছু থাকে না, তাই সেই বৈষম্যযুক্তই পে কমিশনের রিপোর্ট জমা দিয়েছে। আমাদের কথা হলো যে বৈষম্য মুক্ত করতে হলে গ্রেড কমাতে হবে। আমরা যদিও 12 গ্রেড 13 গ্রেড চেয়েছি, সেটাই বাস্তবায়ন হইতে হবে তা নয়। আপনারা 20 থেকে 12র ভিতরে একটি মধ্যস্থতা করবেন। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের বিনীত অনুরোধ, পে কমিশন যে গ্যাজেট দিয়েছেন, সেই গ্যাজেট সংশোধন করার সুযোগ রয়েছে আপনাদের হাতে। আপনারা সেই গ্যাজেটকে সংশোধন করে 12 গ্রেড থেকে 20 গ্রেডের মধ্যে একটি ফয়সালা করে বৈষম্যমুক্ত একটি পে স্কেল ঘোষণা করে যাবেন। সারা বাংলাদেশের কর্মচারীরা আপনাদের নাম হৃদয়ে লিখে রাখবে। শান্তিতে নোবেল বিজয়ী ড. মোহাম্মদ ইউনুস আমাদেরকে বৈষম্যমুক্ত একটি পে স্কেল উপহার দিয়ে গিয়েছেন। তার জন্য আপনাদেরকে কর্মচারীরা হৃদয়ে আপনাদের নাম লিখে রাখবে। আজীবন আপনাদের সুনাম থাকবে। সরকারে এসেছেন, আপনাদের সম্মান এবং আপনাদের ঐতিহ্য আপনারা রক্ষা করবেন আশা করি। আর যদি সেটা থেকে ব্যর্থ হন, তাহলে কর্মচারী অঙ্গন থেকে আপনাদেরকে কি বলবে সেটা আপনারা চিন্তা করবেন। যেহেতু আপনি শান্তিতে নোবেল বিজয়ী, আশা করি এই কর্মচারীদের কল্যাণে এবং কর্মচারীদের দুঃখ দুর্দশার কথা